আমার বাগানের রেন লিলিগুলো তো একটা হলো না। এখানে দেখো মাঝে মাঝে রেন লিলিগুলো ফুটছে। আর এইখানে বৃষ্টি হওয়ার আগের দিন এখানে লাগিয়ে গেছিলাম পালং বীজ, ছড়িয়ে দিয়ে গেছিলাম। দেখো কি সুন্দর হয়েছে এখানে, কিন্তু ওই বাড়িতে কত যত্ন করলাম হলো না। তারপরে এখানে একটা শশা গাছ, শিম গাছ, ঝিঙে গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে শিম গাছটাই উঠেছে। আর এখানে পালং, ধনে সব ছড়িয়েছিলাম, সেগুলো এখন অব্দি ওঠেনি। আর এই এতদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জল পড়ে জবা গাছটা খুব সুন্দর তাজা হয়ে গেছে। এতদিন এই গাছটা মরা মরা হয়েছিল। আর দেখো অ্যাডানিয়াম গাছে কত সুন্দর আমার ফুল ফুটেছে। আর এই গাছটা ফুলে ভরে গেছিলো, আমার মা ফুল তুলে নিয়ে পুজো করেছেন। এখন যা আছে মোটামুটি সব গাছে কুড়ি আছে। আর এদিকে সেরকম দেখানোর মতন কিছু নেই। হ্যাঁ, ওই যে ওই গাঁদা ফুল গাছটা, যেটা কিছুদিন আগে মাটিতে পড়ে ভেঙে গেছিলো টবটা, সেই গাছটাকে তুলে নিয়ে এসে এখানে রেখেছিলাম। আর এখানে দেখো কি সুন্দর একটা গাঁদা ফুল ফুটেছে। আমার মা যখনই কুমড়ো গাছ লাগায় তখনই কুমড়ো গাছে ফুল ভরে যায়, কত ফুল ফোটে। এখন একটা ফুল উঠেছে, ফুল হলে মা তুলে নেয়। এইবারই বৌদি খেতে ভালোবাসে, মা ডেকে ডেকে ওকে দেয়, মঞ্জু কুমড়ো গাছে ফুল হয়েছে নিয়ে যাও, নিয়ে খায়। আর লঙ্কা গাছগুলো অবস্থা, আবার পাতাগুলো গুটিয়ে গুটিয়ে আছে, এতদিন ভালো ছিল। এই গাছটা অনেক লঙ্কা দিয়েছে, 2-4টে করে, 6টা বেশি দিয়েছে। আর দেখো জবা গাছগুলো কী অবস্থা। এইটা হলো পঞ্চমুখী জবা, জবা গাছে কি সুন্দর একটা লাল কুড়ি এসেছে। আর একটা গাছও লাগিয়েছিলাম, ওই গাছটা মরা মরা হয়েছিল, মা ভেবেছে গাছটা বোধহয় মরে গেছে, তুলে ফেলে দিয়েছে, জলের মধ্যেই রেখেছিলাম। আর এই দেখে আপনা আপনি এখানে কলমি শাক হয়েছে, নোংরা ফেলার হয়েছে, তার সাথে কলমি শাক উঠে গেছে। মার লাগানো মিষ্টি কুমড়ো গাছ, মার লাগানো পালং শাক গাছ, এগুলো সব মায়ের লাগানো। মা যা লাগায় তাই খুব সুন্দর হয়, মায়ের হাতে জাদু আছে। এটা এখন এখানে লাগিয়েছে, কিন্তু আমি লাগালে হয় না। আর এদের কাছে অনেক কড়ি এসেছে, জানি না কত দিনই ফুটবে। আর এই দেখো এখানে যে আকন্দ ফুল গাছটা ছিল, সেই গাছটাকে তো বাবারে, এখানে দেখছো খোয়ার টুকরোগুলো পড়েছে। এখানে যে আকন্দ ফুল গাছগুলো ছিল, সেই আকন্দ ফুল গাছটাকে তুলে দিয়েছিলাম। পুরো তুলে দেওয়ার পর আবার দেখো আকন্দ ফুল গাছটা হচ্ছে, তার মানে ও থাকতে চাইছে, ও যেতে চাইছে না। থাক, ও যখন থাকতে চাইছে থাক। আর এই দেখো জবা ফুল গাছটা, এই গাছটা 2 বছরও ফুল হয়, শিউলি ফুল হয়। তা 4-5টা করে হোক, যাই হোক, না হওয়ার থেকে যা হয় তাই ভালো। তো কত বাতাবিলি পেকে রয়েছে ওদের বাগানে, গাছে দেখেছো, ভেতরে ভেতরে ওপরের দিকে আছে, এই যে এই পাশে আছে, এই দেখো রাস্তা দিকে কত বাতাবি লেবু পেকে আছে। বৌদি বলছে কেয়া তুই খুব সুন্দর মাখিস, আবার যখনই পারবো তখন তোকে ডেকে দেবো। সে দিও, আমি মাখলে কী হয়, আমি আবার এসে বৌদিকে দিয়ে যাই, খেতে ভালোবাসে। একটু খাওয়ায় না, তার তো বেশি কিছু ব্যাপার না। আমরা চাইলেই মানুষকে ভালোভাবে খাওয়াতে পারি, কিন্তু আমাদের মানসিকতা ভালো না বলে না আমরা মানুষকে ভালোভাবে খাওয়াই না। আর আমরা কোনো মানুষকে ভালোভাবে খাওয়াই না বলে না ঠাকুরও না আমাদেরকে ভালোভাবে খাওয়ান না। ঠাকুর বলেন, দেখ তোর ক্ষমতা আছে, তোর ইচ্ছা আছে, তুই দিচ্ছিস না, কিন্তু যার ক্ষমতা নেই আমি তাকে দেবো। আমাকে খুব ভালোবাসে, মোটামুটি আমাকে পাড়ার সবাই ভালোবাসে, এই পাড়া ওই পাড়ার সব পাড়ায় ভালোবাসে। আর তারপর কী হয়, আমার যে গাছে যা জিনিস, আমি তো সমস্ত জিনিস সবাইকে দিয়ে খাই না। মানুষ তো দিলেই ভালো, না দিলেই খারাপ। এটা সংসারে বলো আর বাইরের জগতে বলো, যেখানে তুমি যার পেছনে খরচ করবে সে তোমাকে ভালোবাসবে, যাকে তুমি কিছু দিতে পারবে